হ্যালো বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৪৪তম পর্বে আমরা দেখলাম এক বড় পরিবর্তন। একদিকে সামিরের বাবার অসুস্থতা আর অন্যদিকে ফাহাদের চরম মধ্যত্ব। সামিরের বাবা শেষ পর্যন্ত রফিককে ক্ষমা করে দিয়েছেন এবং তার প্রিয় মুড়িঘণ্ট রান্নার কথা বলেছেন। এটি আমাদের সবার চোখে পানি এনে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, সামির কি করবে? ফাহাদের জালিয়াতির বিচার কি হবে? সামির এখন মানসিকভাবে বিধ্বস্ত। সে যখন জানতে পারবে ফাহাদ তার বাবাকে ভুল বুঝিয়ে বাড়িটি বিক্রি করে দিয়েছে, সে তখন আর চুপ থাকবে না। আগামী পর্বে আমরা দেখতে পাবো সামির তার বাবার পাশে দাঁড়াবে, বাবার সেবা করার পাশাপাশি সে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাববে। সামির হয়তো ফাহাদকে সরাসরি চ্যালেঞ্জ করবে। সামির এবং মেহরিন মিলে তাদের হারানো ভিটেমাটি উদ্ধারের মিশনে নামবে। ফুফা বরাবরই পরিবারের ভালো চেয়েছেন। তিনি প্রথম ফাহাদের জালিয়াতির কথা সামিরের বাবাকে জানান। আগামী পর্বে ফুফাকে দেখা যাবে আরও কঠোর ভূমিকায়। তিনি হয়তো ফাহাদের অফিসে গিয়ে তাকে শাসাবেন, অথবা সামিরের মা বোঝাবেন যে ফাহাদ আসলে কি করেছে। অন্যদিকে ফাহাদের পতন শুরু হয়ে গেছে। সায়রা ইতিমধ্যে ফাহাদকে সতর্ক করে দিয়েছে। ফাহাদ মনে করছে সে ফাহাদ এক হয়ে সব জয় করে নিয়েছে, কিন্তু সায়রার নজরদারি তাকে বিপদে ফেলবে। অফিসের ডিলগুলো নিয়ে ফাহাদ যে জালিয়াতি করেছে তা ফাঁস হওয়ার সম্ভাবনা প্রবল। ফাহাদ তার এই অহংকার আর জালিয়াতির কারণে সব হারাবে। বাড়ি বিক্রি করে যে টাকা সে হাতিয়েছে, সামির হয়তো আইনিভাবে সেই টাকা বা বাড়িটি ফেরত পাওয়ার পথ বের করবে। ফাহাদ সামিরের পরিবারের ওপর যে অন্যায় করেছে তার বিচার এই গ্রামেই হবে বলে ধারণা করা হচ্ছে। মা হয়তো শেষ পর্যন্ত ফাহাদের আসল চেহারা চিনতে পারবেন এবং ছেলের জন্য অনুশোচনা করবেন। তাহলে বন্ধুরা, আগামী ৪৫তম পর্বটি হতে যাচ্ছে আরও রোমাঞ্চকর। সাধারণত এই নাটকের পরবর্তী পর্ব প্রতিদিন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তাই আগামী পর্ব কি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আপনাদের কি মনে হয়, সামির কি বাড়িটা ফেরত পাবে? কমেন্ট করে জানান।